গণভোটে যখন সামিল হবে জনগণ, তার অভিপ্রায়টা প্রতিফলিত করবার জন্য তার তো আসলে জ্ঞান অর্জনের দরকার আছে, মানে জিনিসটা পরিপূর্ণভাবে জানার দরকার আছে। সেই জ্ঞাত সারে নাকি অজ্ঞাত সারে সে আসলে ভোট দিতে যাবে? দেখেন, এই কথাটা আমি খুবই মানে এটাকে কি বলে যে অফেন্ডেড ফিল করি এই প্রশ্নটার মাধ্যমে। সেটা হচ্ছে জনগণকে এটার মাধ্যমে আসলে খাটো করা হয়, হ্যাঁ, যে জনগণ বুঝে না, তারা কি এগুলো বুঝে কিনা। দেখেন, জনগণ তো আমি একটু বলি, সাধারণ মানুষের কথাও যদি আমরা প্রতিদিন তারা কিন্তু খুব পরিষ্কার না, মানে আমি সেটা সেই জায়গাটা আসছি। ধরেন আপনি যদি এখন জনগণকে গিয়ে বলেন ভাই এফপিটিপি পদ্ধতি কি, আপনি বলেন, সে কি সেটা বুঝে? ধরেন আপনি যদি এখন জনগণকে গিয়ে বলেন ভাই এফপিটিপি পদ্ধতি কি, আপনি বলেন, সে কি সেটা বুঝে? সে তো সেটা বুঝে না, কিন্তু সে তো ভোট দিচ্ছে। ভোট কিভাবে হয়, ভোটের মাধ্যমে কিভাবে নির্বাচিত হয়, সেই প্রক্রিয়া খুব ভালো মতনই জানে, ঠিক আছে? সে মার্কার ভোটটা জানে। হ্যাঁ, তো পিআর পদ্ধতি বা আরো যে বিষয়গুলো আছে, উচ্চকক্ষ, এই সেই টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে সে না জানলেও পুরো বিষয়টা কি হচ্ছে সে কিন্তু জানে যে না, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। হ্যাঁ, সে জানে যে না, কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে সরকারের অধীনে থাকা উচিত না, সেগুলো নিরপেক্ষভাবে কাজ করা উচিত, সেটা বুঝে। আমি 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 সেটা সেই জায়গাটায় সেটি তো একটা বড় রাজনৈতিক দলের সেখানে তো নোট অফ ডিসেন্ট আছে। না না, আপনি তো জনগণের কথা বললেন যে জনগণের প্রতিনিধিত্বটা আসলে নিশ্চিত কিভাবে করা যাবে, সেটার জন্য তো আপনি ভোটে যাচ্ছেন, তাই না? সেটার জন্য তো আপনি ভোটে যাচ্ছেন। এখন বড় রাজনৈতিক দল, যেটা স্বপন ভাই বললেন বা আপনি যেটা বলার চেষ্টা করছিলেন, যে একটা রাজনৈতিক দল তারা না ভোট দিবে এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, আমার মনে হয় না। কারণ দিন শেষে তাদের রাজনীতিরও ব্যাপার আছে। তাদের বিরুদ্ধে কিন্তু তারা অলরেডি অনলাইনে প্রচুর বেশিং এর শিকার হয়েছে, সংস্কার বিরোধী একটা তকমা কিন্তু তাদের গায়ে লেগে গিয়েছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে পরিণতিটা কি হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেশ যে কেউটি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সামনে পার করবে, সেইটা সামাল দেওয়ার মতন পরিস্থিতি ওই রাজনৈতিক দলের আছে কিনা, সেটাও কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয়। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে তারা নাকে বলার মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দ যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করছে, নোট অফ ডিসেন্টে যেহেতু তাদের কিছু ভূমিকা আছে, সেই জায়গাগুলোতে কিছু জিনিস তাদের ফেভারে নিয়ে আসার জন্য। এবং ধরেন হ্যাঁ, ভোট যদি জয়যুক্ত হয় তাহলে প্রথম দিকে আসলে কোন সরকার থাকবে, মানে এই সরকার ডুয়াল রোল থাকবে, এক্সটেন্ড করবে কিনা? কিন্তু এই বর্তমান অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, না না না, সেটা তো ওই সরকার গিয়ে তখন নতুন সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। সেই সরকারের ডুয়াল রোল থাকবে, সেই যে সংসদটা তার ডুয়াল রোল থাকবে। সে একই সাথে জাতীয় সংসদ হিসেবেও কাজ করবে, আবার একই সাথে সে সংস্কার সভা হিসেবেও কাজ করবে। তার কাজ হবে জুলাই সনদটাকে, জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো টেক্সট আকারে সে সংবিধানে সন্নিবেশিত করবে, সংযুক্ত করবে। সেটা তারা ওই জুলাই সনদের যে ধরেন একটা বিষয়, সেটা হচ্ছে উচ্চকক্ষ হবে। উচ্চকক্ষের কাজের পরিধি বা উচ্চকক্ষের গঠনের প্রক্রিয়া শুধু বলা আছে যে 100 জন তার সদস্য হবে, 105 জন সদস্য হবে। উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে, ভোটের পিআরের ভিত্তিতে হবে। এখন সেখানে ধরুন প্রশ্ন আসতে পারে যে যারা কি বলে আপনার এককভাবে স্বতন্ত্রভাবে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধিত্বটা কিভাবে নিশ্চিত হবে, যে এই টেকনিক্যাল বিষয়গুলো সেই সংস্কার সভা যেটা হবে সেই সভা ঠিক করে এই জিনিসগুলোকে সংবিধানে সন্নিবেশিত করবে। তার কাজ হবে ওইটা। আর এর পাশাপাশি সে সাধারণ সংসদ হিসেবে কার্য পরিচালনা করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।